ইনি সেই সাথী ম্যাডাম। ও ঠিক আছে, যাও। শুধু সাথী থাকবে, তুমি বাইরে যাও। তুই বস সাথী, আমি বাইরে অপেক্ষা করছি। বলো তোমার কত টাকা লাগবে? টাকার জন্যই তো এসেছো। তোমাদের মতো মেয়েদেরকে আমি ভালো করেই চেনা আছি। এই নাও, এখানে 20,000 টাকা আছে, নিয়ে চলে যাও। আমি কি জানো, রোহনের গার্লফ্রেন্ড। ও কার সাথে দেখা করবে না করবে সেটা আমি ডিসাইড করব। আর যদি লজ্জা থাকে, কখনো এই স্টুডিওতে মুখ দেখাতে আসবে না। কি হলো রে? স্যার সাথী ম্যাডাম এসেছিল। তুমি বসতে বলনি? বলেছি, কিন্তু 5 মিনিট বসেই চলে গেল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। কেন মন খারাপ করছিস বলতো? ও আমার এত কাছে আসলো, তাও আমি ওকে একবার দেখতেও পেলাম না। ও এত দূর আসলো যখন, তাহলে দেখা না করে গেলই বা কেন? রোহন, হ্যাঁ, আমি ওকে তাড়িয়েছি। তুমি শুধু আমার হবে, অন্য কারণ না। তুমি কি বোঝো ভালোবাসার মানে? বোঝো ওই মেয়েটা যে তোমার মিথ্যা ভালোবাসার কত বিশ্বাস করে আমাকে তোমার জন্য ছেড়ে দিয়ে গেছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রোহন। একদম কথা বলবে না আমার সাথে। আমি শুধু সাথীকে ভালোবাসি। তুমি আমার না হলে আমি তোমাকে কারণ হইতে দেবো না। সাথী, দেখ তো মা শাড়িটা পছন্দ হয়েছে কিনা। স্যার আসবো? হ্যাঁ এসো। আজ এই ছুটিগুলো এসছে স্যার। চাচা, শোভানগর কোন দিকে? এদিকে 10 কিলোমিটার সোজা চলে যাও, যেই বাঁ দিকে। মাহি, বুড়ি রেডি হলো? হ্যাঁ চাচা, হয়ে এসছে। তাড়াতাড়ি লিয়ায়। হে তো মেয়ে চলে এসছে। মৌলানা সাহেব, বিপড়ানো শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, বসো মা। আজলামপুর নিবাসী সামাদ শেখের একমাত্র পুত্র মোহাম্মদ রাকেশ শেখ 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে। থামেন, আগে বলুন আমার টাকা কই? এই সব টাকা এখনো জোগাড় হয়নি বাপ। তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি দিয়ে দেবো। আমি আগে বলি শুনো, বিয়ের আগে সব টাকা লাগবে। তাড়াতাড়ি বাকি 5 লাখ টাকা দেন। আমি তোমায় কথা দিছি, বিয়ের 5 দিনের মধ্যে তোমায় সব টাকা দিয়ে দেবো। আমি কোনো কথা শুনবো না, আমার টাকা এখনই লাগবে। এই নাও, তুমি যে টাকা পাবা তার থেকে গয়নার দাম বেশি হবে। হ্যাঁ ঠিক আছে, 5 দিন বাদে যখন টাকা দেবে তখন গয়না গোলালি চলে আসবে। সাথী, এ আবার কি? এই বিয়ে হবে না। আমি সাথীকে ভালোবাসি। কে তুই? আমি আরজে রোহান। তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি সাথীকে ভালোবাসি আঙ্কেল, ওকে নিয়ে যেতে এসেছি। তুই ওকে চিনিস বুড়ি? বেড়া এখান থেকে। তুমি একবার বলো সাথী, তুমি আমাকে ভালোবাসো।